মাসিকের সময় যে লক্ষণগুলা আমাদের জন্য খুবই মারাত্মক রোগের কারণ বা ক্ষতির কারণ, সেই লক্ষণগুলা কি? আজকে আপনাদেরকে 5টা লক্ষণের কথা বলবো। সেই লক্ষণগুলা কি কি, সেই লক্ষণগুলা কি কারণে হয়, সকল বিষয়বস্তু থাকবে আজকের ভিডিওতে। প্রথমে যেটা আমরা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ক্লটিং ব্লাড বা চাকা চাকা রক্ত আসা মাসিকের সাথে। এটা কিন্তু খুবই ডেঞ্জারাস বিষয়। মাসিকের সময় রক্তকে চাকা হতে দেয় না, সেটা হচ্ছে ফাইব্রোনোলাইসিস নামে এক ধরনের সেল রয়েছে, রক্তকে অ্যান্টিকোয়াগুলেন্ট করে বা চাকা করতে দেয় না। কিন্তু অতিরিক্ত পরিমাণে যদি ব্লিডিংটা হয় তাহলে কিন্তু সেটা কন্ট্রোল করতে পারে না। সো আমরা জানি যে মাসিকের সময় অল্প একটু চাকা হলে সেটা স্বাভাবিক, কোনো সমস্যা নেই। কিন্তু চাকার পরিমাণ যদি অনেক বড় হয় বা 4-5টা কয়েনের মতো হয় যদি একটা প্যাড চেঞ্জ করার সময়, তাহলে এটা কিন্তু অস্বাভাবিক। বা মাসিকের সময় চাকা চাকা রক্ত যদি অনেক বেশি আসে তাহলে সেটা অস্বাভাবিক এবং কোনো ধরনের মারাত্মক রোগকে সেটা ইন্ডিকেট করে। কি কি কারণে মাসিকের সময় চাকা চাকা রক্ত আসে, কারণগুলো কি? জরায়ুতে টিউমার অথবা ক্যান্সার হতে পারে, ক্যান্সার সেল থাকতে পারে। আপনার হরমোন লেভেলটা যদি অনেক বেশি বেড়ে যায় বা কমে যায়, অনেকের দেখা যায় মিসক্যারেজ হয়েছে, অল্প কিছুদিন আগে একটা বাচ্চা নষ্ট হয়েছে, অ্যাবর্শন করিয়েছে, ইত্যাদি সমস্যার কারণে কিন্তু হয়ে থাকে। আবার যাদের ডায়াবেটিস রয়েছে অনেক বেশি, যাদের হাই প্রেশার রয়েছে অনেক বেশি, ইত্যাদি কারণেও কিন্তু দেখা যায় যে মাসিকের সময় চাকা চাকা রক্ত বের হতে পারে। দ্বিতীয় হচ্ছে হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং। আপনার স্বাভাবিক ব্লিডিং কতটুক সেটা অবশ্যই আপনাকে জানতে হবে। স্বাভাবিক ব্লিডিং হচ্ছে 3 থেকে 7 দিন পর্যন্ত একজন মহিলার মাসিক থাকতে পারে। এর মধ্যে 3 থেকে 7 দিনের ভিতরে আপনার ব্লাড যাবে হচ্ছে 70 থেকে 80 ml এর মতো। এটা হচ্ছে আমরা বলতে পারি 14 থেকে 16 চামচের মতো হতে পারে। এটার পরিমাণ যদি আপনার 7 দিনের বেশি মাসিক থাকে এবং 80 ml এর অতিরিক্ত যদি ব্লিডিং হয় তাহলে সেটাকে আমরা হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং বলতে পারি। কিভাবে বুঝবেন? বোঝার উপায় হচ্ছে যে আপনার অতিরিক্ত ব্লিডিং হয় তাহলে 2-1 ঘন্টা পর পর আপনার যে নেপকিনটা ইউজ করেছেন সেটা কিন্তু চেঞ্জ করতে হবে। এবং যখন চেঞ্জ করবেন তখন দেখবেন পুরো নেপকিনটাই একেবারে ভিজে গেছে, স্যাঁতস্যাঁতে হয়ে রয়েছে। তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার অতিরিক্ত ব্লিডিং হচ্ছে। এই অতিরিক্ত ব্লিডিং হওয়ার আসলে কারণ কি? অতিরিক্ত ব্লিডিং হওয়ার কারণ হচ্ছে যে যাদের হরমোনাল ব্যালেন্স ঠিক নেই, ইমব্যালেন্স রয়েছে, যাদের আইওসিডি রোগ রয়েছে, অ্যাডিনোমায়োসিসের মতো রোগ রয়েছে, তাদের কিন্তু অতিরিক্ত পরিমাণ ব্লিডিং হতে পারে। বা অনেক সময় দেখা যায় 2-3 মাস পরে তার মাসিক হয়েছে, একটু অতিরিক্ত ব্লিডিং হচ্ছে। তৃতীয় হচ্ছে প্রেগনেন্সি অফ পিরিয়ড। আমরা জানি নর্মাল সাইকেল হচ্ছে 28 দিনে, এভারেজে আমরা বলে থাকি যে 21 থেকে 34 দিনের ভিতরে যদি আপনার মাসিকটা হয় তাহলে সেটা স্বাভাবিক। 28 দিনে আমরা একটা নর্মাল সাইকেল বলে থাকি। এই 21 দিনের যদি কম হয় তাহলে এটাকে পলিমেনোরিয়া বলে, এবং 34 দিনের যদি বেশিতে হয় তাহলে অলিগোমেনোরিয়া, এবং দীর্ঘদিন ধরে যদি মাসিক বন্ধ থাকে তাহলে অ্যামেনোরিয়া বলা হয়ে থাকে। এই যে 3টা মাসিক বললাম, যে পলিমেনোরিয়া, অলিগোমেনোরিয়া এবং অ্যামেনোরিয়া, এই 3টা মাসেই কিন্তু অ্যাবনর্মাল। এর কিছু কারণ রয়েছে, অনেকগুলো কারণ হতে পারে। যাদের বয়স বেশি তাদের হতে পারে, আবার যাদের বয়স পিউবার্টি, যাদের মাসিকটা শুরু হয়েছে তাদেরও কিন্তু বেশি হতে পারে, রক্ত বেশি যেতে পারে, রক্তের সাথে ক্লটিং হতে পারে, ইত্যাদি সমস্যা। আবার দেখা যায় যাদের ডায়াবেটিস রয়েছে তাদেরও এই সমস্যাগুলো হতে পারে, যাদের অনেক বেশি ওজন তাদেরই সমস্যা হতে পারে, যাদের মেন্টাল হেলথ ভালো না, ডিপ্রেশনে থাকে, এক্সারসাইজ করে না, তাদেরও কিন্তু দেখা যায় এই সমস্যাগুলো হয়। যেটা হচ্ছে যে পলিমেনোরিয়া, অলিগোমেনোরিয়া এবং অ্যামেনোরিয়া, এই 3টাই কিন্তু সমস্যা বা 3টাই অ্যাবনর্মাল। চতুর্থ হচ্ছে ইন্ট্রামেনস্ট্রুয়াল ব্লিডিং। আমরা তো জানি যে মাসিকের সময় 1-2 ফোঁটা বা মাসিকের মাঝামাঝি, বা আজকে 1 তারিখ মাসিক হয়েছে আপনার মাসিকটা শেষ, কিন্তু মাসিকের মাঝামাঝিতে 1-2 ফোঁটা ব্লিডিং হতে পারে, এটা স্বাভাবিক। কিন্তু যদি হেভি ব্লিডিং হয়, অতিরিক্ত ব্লিডিং হচ্ছে, তাহলে সেটা কিন্তু এক ধরনের রোগের লক্ষণ। এই রোগগুলা কিন্তু আমরা দেখা যায় যে সচরাচর যারা হুট করে ফিল শুরু করেছে তাদের হতে পারে ইউটেরাসে ক্যান্সার বা ইনফেকশন
বা ইনজুরি হতে পারে, এই ধরনের সমস্যা বা হরমোনাল ইমব্যালেন্সের কারণেও কিন্তু এই সমস্যাগুলো হয়ে থাকে, যে মাসিকের মাঝে হেভি ব্লিডিং বা অতিরিক্ত পরিমাণ রক্ত আসে, এই সমস্যাগুলো শুরু হয়। 5 নম্বর হচ্ছে পিরিয়ড ক্লাম্প বা ব্যথা, মাসিকের সময় অতিরিক্ত ব্যথা, সেটাও কিন্তু সমস্যা। কখন সমস্যা? একটা মেয়ে যখন পিউবার্টি বা বসন্তকালে শুরু হয় তার মাসিকটা, তখন মাসিকের সময় তার ব্যথা হতে পারে, এটা স্বাভাবিক। কিন্তু একজন মহিলা বিয়ে হয়ে গেছে বা তার বয়স যদি 28-এর উপরে হয়, তার মাসিকের সময় যদি অনেক বেশি ব্যথা থাকে, পেন হয়, তাহলে কিন্তু এটা সমস্যা। এটা বেশ কিছু কারণে হতে পারে, যেমন বিশেষ করে অ্যাডেনোমায়োসিস বা কোনো ধরনের ক্যান্সার সেল যদি থাকে, তাহলে এই সমস্যাগুলো হয়ে থাকে। আবার অনেকের দেখা যায় একটু প্রেগনেন্সি হলে এই সমস্যাগুলো হতে পারে। আমি যে 5টা সমস্যা বা লক্ষণগুলোর কথা বললাম, সেই লক্ষণগুলা কিন্তু আপনার কোনো রোগ নয়, তবে এগুলা কোনো রোগের কারণ হতে পারে। অবশ্যই এই সমস্যাগুলো আপনার মধ্যে যে কোনো একটা যদি থাকে, তাহলে নিয়ারেস্ট অবশ্যই একজন গাইনোকোলজি ডক্টরের সাথে পরামর্শ করবেন, দেন আপনি পরীক্ষা নিরীক্ষা করে ওষুধ খাবেন। তো ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।